নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভুটান সফরে প্রধানমন্ত্রী। শিশুদের ডায়াবেটিস কেন্দ্র জেলা হাসপাতালে। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী জনসভা, এসআইআর আবহে ঘড়ি মোড়ে। বিরোধী শিবিরে ভাঙন ধরালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আসানসোলের বহুতল আবাসনে আগুন। দাইহাট শহরের রাস উৎসবে শক্তির সঙ্গে বৈষ্ণবের গাঁটছড়া। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে বারাসাতের ক্লাব। বিষক্রিয়ায় মৃত্যু হলো এক ব্যক্তির। সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। ভুটান সফরে প্রধানমন্ত্রী। ভুটানের প্রাক্তন রাজা জিগমে ওয়াংচুকের ৭০তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১১ই নভেম্বর দুদিনের ভুটান সফরে যাওয়ার কথা আছে। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী ভুটান সফরের সময় সেখানকার পরিকাঠামো এবং তার সাথে জলবিদ্যুৎ প্রকল্পেরও উদ্বোধন করবেন। সবশেষে ভুটানের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শিশুদের ডায়াবেটিস কেন্দ্র জেলা হাসপাতালে। আসানসোল জেলা হাসপাতালে আরো একটি নতুন পালক সংযোজিত হলো। বুধবার আসানসোল জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এই প্রথম শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র। আসানসোল জেলা হাসপাতালে সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, টাইপ 1 শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র মূলত যে সমস্ত শিশুরা ইনসুলিনের ওপর নির্ভরশীল তাদের চিকিৎসা আসানসোল জেলা হাসপাতালের ডায়াবেটিস কেয়ার থেকেই করানো হবে বলে জানানো হলো। কি সুবিধা পাওয়া যাবে? এটাকে সুবিধা হচ্ছে কি টাইপ 1 ডায়াবেটিস যেটা হচ্ছে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকে, মানে ইনসুলিনের উপর নির্ভরশীল থাকে এবং বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়। তাহলে এগুলো যদি ট্রিটমেন্ট না হয় এরা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায়। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এই ধরনের কন্ডিশন তৈরি হয়, পেশেন্ট অজ্ঞান হয়ে যায় এবং সঠিক সময়ে চিকিৎসা না করলে পেশেন্ট মারাও যেতে পারে। তো এটা ভালো অ্যামাউন্টের কেস আমাদের এলাকাতেও আছে। এই টাইপ 1 ডায়াবেটিস ক্লিনিকটা হলে পরে সেই পেশেন্টগুলো আমাদের কাছে রেজিস্টার্ড হবে, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব। এরপরও যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থাকে সেগুলোকে পুরো আমরা সরকারিভাবে লাইন আপ করে মেডিকেল কলেজেও দেখানোর ব্যবস্থা করবো এবং তাদের যে ইনসুলিন যেগুলো লাগে ওষুধপত্রগুলো সেগুলো সেখান থেকে হাসপাতাল থেকে সরবরাহ করা হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী জনসভা, এসআইআর আবহে ঘড়ি মোড়ে। চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার চুচুড়ার ঘড়ি মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিরাট প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক অসীম পাত্র, তৃণমূল নেত্রী করবী মান্না, হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, হুগলির জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূলের নেতৃবৃন্দরা। যেভাবে বিজেপির সহযোগী হয়ে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে সারা বাংলার মানুষ কিন্তু চিন্তিত। সেগুলো এক একটা ওয়ার্ডে, এলাকায়, অঞ্চলে আপনারা দেখবেন যে মানুষ কীভাবে সন্তুষ্ট। আপনারা শুনতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ সুইসাইড করে নিচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কারণ তারা চিন্তা করছে তাদের নাম আদৌ থাকবে কি থাকবে না। কারণ এই এসআইআর যেভাবে হচ্ছে, যেখানে 2002 সালে আমরা দেখেছি 2 বছর ধরে হয়েছে, সেখানে 2 মাসের মধ্যে এসআইআর কী হবে জানি না, কিন্তু এটা একটা চক্রান্ত। যেখানে বলছে এসআইআর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, সেই জায়গায় আমার মনে হয় যে রিভিশন করতে গিয়ে জেনুইন অনেক ভোটারের নাম কেটে যাবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন এই সকল ব্যক্তিত্বরা।
বক্তারা অভিযোগ করেন এসআইআর প্রকল্পের নামে বাংলার মানুষ ও বাংলা ভাষার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবারের জনসভা ছিল এক ঐক্যবদ্ধ আওয়াজ। বুধবার সভায় বিপুল জনসমাগম হয় এবং বক্তৃতার মাধ্যমেই রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনরাবৃত্ত করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে এবং এই এসআইআর এর বিরুদ্ধেই আমরা লড়াই করছি, কারণ এটা অবাস্তব। এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং সেটা একজন ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই কিন্তু দিল্লি পর্যন্ত যাবে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। বিরোধী শিবিরে ভাঙন ধরালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বালিতলা অঞ্চলে এতজন মিলে গ্রামের প্রায় 50 জন সিপিএম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের পরত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। তৃণমূলে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে পাশাপাশি তাদের বরণ করে নেন বিধায়িকা তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সিপিএম ছেড়ে আসা যোগদানকারীরা জানান তারা দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছিলেন না এবং জনসাধারণের জন্য যে কাজ করবে সেই কাজও তারা করতে পারছিলেন না। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিধায়িকার হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সকলে। যে সকল মানুষরা যোগদান করলেন তাদেরকে একসাথে নিয়ে চলবো। তারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করেছেন, বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারে এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সকল মানুষকে একসাথে নিয়ে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, সেই সকল সাধারণ মানুষদেরকে সাথে রাখবো এবং তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করব বলে জানালেন সাবিনা ইয়াসমিন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হলে আগামীতেই এই যোগদান কর্মসূচি চলতে থাকবে বলে জানিয়ে দিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজকে জানুটোলা বুথে আমাদের খুব এই বুথের শক্তিশালী হ্যান্ড মনসুরদা এবং নজরুল বাবু, ওনারা এতদিন নিউট্রালি যখন যাকে মনে হয়েছে ক্যান্ডিডেট হিসেবে তাকে সাপোর্ট করেছেন, কিন্তু আজকে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হয়ে ওনার অনুপ্রেরণায়, ওনার উন্নয়ন দেখে আজকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তৃণমূল কংগ্রেস পরিবার ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলের বহুতল আবাসনে আগুন। বুধবার সন্ধ্যাবেলায় আসানসোলের বানপুর পুরানহাট এলাকার একটি বহুতল আবাসনে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কেউ কেউ বলেছেন সম্ভবত বাড়িতে প্রদীপ জ্বালিয়ে কোথাও গিয়েছিলেন বাড়ির অন্যান্য সদস্যরা, সেই প্রদীপ থেকেই আগুন লেগে গিয়েছে বলে জানিয়েছেন অনেকে। অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, কিন্তু কি কারণে আবাসনে আগুন লাগলো সেই ঘটনা সম্পর্কে জানতে পারেনি দমকল বাহিনী। যে হঠাৎ দেখলাম দ্রাম করে আওয়াজ হয়ে গেল, তারপরে তো সিলিন্ডার ফিল্টার বাস্ট করলো, আমরা ছুটে আসলাম, এসে দেখছি আগুন জ্বলছে, কাটাকাটি হয়েছে, সব লাফালাফি করছে সবাই নিচে নামার জন্য পুরো। তারপরে তো চারিদিকে জ্বলে গেল একদম আগুনে। তো এই ঘরের মধ্যে যে এই ফ্ল্যাটের মধ্যে যে আগের থেকে কেউ ছিল মানুষ? হ্যাঁ, মানুষ তো ঘরে ছিলই। ওরা আজকে কি দীপাবলি বলে প্রদীপ জ্বালিয়ে গেছে। আমার মনে হচ্ছে কোনো সিলিন্ডার খুলে রেখে গিয়েছিল কিনা, এটাই আমার একটু ডাউট আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দাইহাট শহরে রাস উৎসবে শক্তির সঙ্গে বৈষ্ণবের গাঁটছড়া। বাংলার লোক উৎসবের শহর দাইহাট। পূর্ব বর্ধমান জেলার প্রাচীনতম পৌরসভা হলো দাইহাট পৌরসভা। নবদ্বীপ এবং শান্তিপুরের থেকে কোনো অংশে কম যায় না এই দাইহাট শহরের রাস যাত্রা। দাইহাট হচ্ছে সুপ্রাচীন দাইহাট শহর। বহু যুগ থেকে এই রাস উৎসব পালিত হচ্ছে। আগে বটের পুজোতে পরিচালিত হতো,
পরবর্তী সময়ে প্রজন্মের সাথে সাথে চন্দননগরের লাইট সহ কলকাতার বাজনা সহ বিভিন্ন প্যান্ডেল সহ দাইহাটের যে গরিমা, দাইহাটের ঐতিহ্য আমরা বহন করে চলেছি। দাইহাটের রাস উৎসবটাই 500 বছরের পুরনো। দাইহাটের রাস আসলে ছিল পট পূর্ণিমা, পটের পরিবর্তে এখন প্রতিমারই পুজো করা হয়। এই রাস উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাবের পুজো মণ্ডপগুলি সেজে উঠেছে। 500 বছরের পুরনো, শোনা যায় এটি শাক্ত এবং বৈষ্ণব এই দুটো মতে আমাদের রাস দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে এসছে। গোটা দাইহাট জুড়ে যত দিন গেছে তত নিত্য নতুন চিন্তাধারা নিয়ে প্রত্যেকটা ক্লাব তাদের আলাদা বৈচিত্র্য নিয়ে প্রতি বছর মানুষের সামনে তুলে ধরে। দাইহাটের ইন্দিরা স্মৃতি সংঘের পুজো মণ্ডপের থিম এবছরে করা হয়েছে রত্নগর্ভা। এই ক্লাবের পুজো প্যান্ডেলে রয়েছে গণেশ ঠাকুর। এই মণ্ডপের মধ্যে দিয়েই নারী শক্তির বিষয়বস্তুকে ফুটিয়ে তুলেছে ইন্দিরা স্মৃতি সংঘের সদস্যরা। অন্যদিকে নটরাজ ক্লাবের থিম মায়াজাল। এই ক্লাবের পুজো এইবার 42 বছরে পড়ল। নবজাগরণ ক্লাবে মহাপ্রভুর পুজোর আয়োজন করা হয়েছিল। এই ক্লাবের পুজো এবছর 27 বছরে পড়ল। দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়ভাড় কিরকম, প্রচুর মানুষের সমাগম। আমাদের প্যান্ডেল অন্যান্য বছরের তুলনায় লোকের মুখে বলছে যে খুব ভালো প্যান্ডেল হয়েছে। মাতঙ্গিনী মাতা পুজো কমিটির থিম রাজস্থানের একটি মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। অন্যদিকে এই রাস উৎসব উপলক্ষে মেলা বসেছে ও রাস্তার রঙিন আলোয় সেজে উঠেছে। এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে প্রশাসনের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী। মোটের ওপর এই রাস উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছেন দাইহাটবাসীরা। আগে এখানে পট পূর্ণিমার মানে পটে ছবি এঁকে পুজো হতো। এখন কালের বদলে কালের নিয়মে এটা পাল্টেছে। এখন এখানে মূর্তি করে পুজো হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে বারাসতের ক্লাব। উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মিরিকের যোশী বীরগাঁও গ্রামের 108টি পরিবারের পাশে দাঁড়ালো বারাসতের একটি ক্লাব। বুধবার ক্লাবের সম্পাদক তথা বারাসত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায় জানান, দার্জিলিং জেলা প্রশাসনের আহ্বানেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শীত বস্ত্র সহ কয়েকদিনের রেশনও দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 24 জনের একটি দল মঙ্গলবার রওনা দিয়ে দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সামগ্রী তুলে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিষক্রিয়ায় মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হলো 45 বছরের সুরজিৎ শীত নামে এক ব্যক্তির। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার অসুস্থ হয়ে পড়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিজনরা। পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বুধবার সেখানে মৃত্যু হয় সুরজিৎ শীতের। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন সুরজিৎ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব। সুপার কাপের শেষ চারে ইস্টবেঙ্গলের সামনে পাঞ্জাব এফসি। নির্ধারিত সময়ে ম্যাচের ফল থাকে গোল শূন্য। বুধবার সুপার কাপের অন্য ম্যাচে মোহামেডানকে 3-0 গোলে হারায় গোকুলাম এফসি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃহস্পতিবার দিনে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।